আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি ভিডিওটি শুরু করেছিলাম 30তম রোজার ইফতার থেকে। ভাবলাম একটু লাস্ট ইফতারিটা তোমাদের সাথে শেয়ার করি। শেষ ইফতারি ছিল অনেক ধরনের আইটেম। বিটরুটের শরবত করেছিলাম, মোমোস করেছিলাম। অ্যাকচুয়ালি মোমোসটা আমি কিনিয়ে এনেছিলাম, জাস্ট আমি গরম করেছি। তারপর ফ্রুটস ছিল, অনেক ধরনের প্যাটিস ছিল, আরও কেক ছিল। আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি, তারপরেও ছোটোখাটো করে একটু ভিডিও করে রেখেছি। আসলে লাস্ট মাহে রমজানের এই সময়টা তোমাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছি, আর আমিও পরবর্তীতে দেখতে চেয়েছি। তো আসলে দেখতে দেখতে এত সুন্দর করে দিনগুলো চলে গেল যে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, খুব রহমতময় মনে হয়েছে। তো তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য অনেক দোয়া করছি। তো দেখো এখানে সবাই আমরা খুব সুন্দর করে ইফতারি করছি। শেষ ইফতারটা আমাদের খুব মজা ছিল। তো ওদের জন্য পিৎজাও নিয়ে এসেছে যুবরাজ। আজকে আমি বাসায় চলে এসেছি, কালকে যেহেতু ঈদ, আজকে চাঁদ রাত। এবার আসলে আমার মনটা খুব বেশি একটা ভালো না বলতে, দেশের বাড়িতে ঘোরাঘুরি করে আসার পর সাথে সাথে রমজানের আসলে এই 30 দিন কিভাবে কেটে গেল আসলে বুঝতেই পারছি না। তো কিভাবে কি করব, তো এবার একটু সিম্পলভাবেই করলাম। আশা করছি কুরবানিতে অনেক সুন্দর করে গুছিয়ে টুচিয়ে ঈদ পালন করব। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের ঈদটা কেমন কাটলো। তো পরের দিন সকাল থেকে সামিন ওরা 6টা বাজে উঠেই নামাজে চলে গিয়েছিল। তখন আসলে এত কাজে ব্যস্ত ছিলাম যে রান্না টান্না করেছি, তো এগুলা আসলে আমি ভিডিও করতে পারিনি। তো যতটুকু পারার করেছি, কারণ আসলে কাজের জন্য কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমার শরীরটাও বেশি ভালো ছিল না, তো যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো এখানে যুবরাজে ওরা সামিন মেহমি নামাজ পড়ে এসে কোলাকুলি করছে। বাপ ছেলেরা প্রতিবারই এসেই এরকম খুব নিজেরা খুব আনন্দ করে। দুই বাচ্চার সাথে যুবরাজ এখন সালামি দিবে, তো দুই বাচ্চা এখন কোলাকুলি করছে, ঈদ কোলাকুলি করছে। তারা খুব আসলে এই ছোট ছোট মোমেন্টগুলো খুব ভালো লাগে ঈদের মধ্যে। তো তিনজনে ওরা একরকম পাঞ্জাবি পরেছে। এত গরম ছিল, আবার একটু ঠান্ডাও ছিল, বাট ওদের যে গর্জিয়াস একটা পাঞ্জাবি ছিল সেটা পরতে পারিনি, কারণ ওরা বলছিল ওদের নাকি গরম লাগছে। তাই খুব সিম্পল একটা পাঞ্জাবি পরেছে, খুব আরামদায়ক। তো এখানে যুবরাজ দুই ভাইকে ঈদ সালামি দিচ্ছে। দুই ভাই খুব খুশি। তারা দুই ভাই আমার কাছেও চাচ্ছিল, বাট আমি তো আর তাদেরকে দেব না, তাদের থেকে বরঞ্চ নিয়ে নিব। যদিও আজকালকার বাচ্চারা খুবই চালাক, তারা আমাদের মতো এত বোকা না। আমরা যেমন ছোটোবেলায় আম্মুকে দিয়ে দিয়েছি, তারা কখনোই আমাদের দিবে না। তাদের দুই ভাইয়ের 2টা মাটির ব্যাংক আছে, তারা সেখানেই জমাবে। আমিও চাই তারা জমানোটা খুব ভালো করে শিখুক। তো এবার যেহেতু বেশি কিছু করতে পারিনি, অল্প একটু ডেকোরেশন করেছিলাম, আসলে শান্তি পাই না হলে। তো এখানে যুবরাজ শ্যামাই খেয়ে বলছিল খুব মজা হয়েছে শ্যামাইটা। আসলে আমি জানি না কেন তোমাদের সাথেও এমন হয় কি না, আমি যতবারই ঈদের মধ্যে রান্না করি বা রমজানের মধ্যে রান্না করি, আমার কাছে খুব রহমত মনে হয়, আর প্রত্যেকটা খাবার খুব ভালো হয় মনে হয়। তো দেখো এখানে আমি সিম্পল করে ডেকোরেশন করেছি। গতবার খুব সুন্দর করে করেছিলাম, এবার করতে পারিনি। আসলে ভালো লাগছিল না, কেন জানি শরীরটা খুব খারাপ লাগছিল। তারপরেও 7-8 পদের তরকারি রান্না করেছি। আসলে আমি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড খারাপ লাগছিল। তো এখানে এই যে তোমাদেরকে একটু গুছিয়ে দেখাচ্ছিলাম। তো যুবরাজ ওরা নামাজ পড়ে সে একটু রেস্ট নিচ্ছিল, যেহেতু সারা রাত দুই ভাইয়ের এক ভাইও ঘুম আসেনি। তো এখানে মেহমান আসা অলরেডি শুরু হয়ে গেছে, অনেক ভিডিও আমি করতে পারিনি। আমার আব্বু এসেছিল, সেগুলোও করতে পারিনি, খুব তাড়াহুড়ার মধ্যে ব্যস্ত ছিলাম। তো এখানে সবাই মিলে খিচুড়ি রান্না করেছি, সেটা খাচ্ছে। সকালে গরুর গোস্ত, খিচুড়ি, ইলিশ মাছ খেয়েছে। আর দুপুরে রোস্ট, তারপর চিকেন, আরও অনেক কিছু রান্না করেছি, বাট দুঃখের বিষয় ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি করেছি। তো দেখো এখানে সবাই মিলে আমার ভাইও খেতে বসেছে। অরেঞ্জ কালার পাঞ্জাবি পরেছে, সেটা আমার ভাই। তো এখানে দেখো সামিন মেহমিদের ফ্রেন্ডরাও চলে এসেছে, আমার মামাতো ভাইরা এসেছে। তো তারা একসাথে বসে বসে লুডো খেলছে। আসলে তো এটাই আনন্দ, বাচ্চারা এখনকার দিনে কোথাও ঘুরতে যেতে পারে না, আর বাইরে গেলেও এত বেশি ক্রাউড থাকে, কোথাও যেতেও ভালো লাগে না। আর যেহেতু 1 মাস আগে এত বড় ট্যুর দিয়ে এসেছি, এখন একটু রেস্ট চাই আসলে আমরা সবাই, কারণ স্কুল সামনের সপ্তাহে খুলে ফেলে সবার
পরীক্ষা শুরু হয়ে যাবে, একে তো লেখাপড়া কিছুই করার এখনও হয়নি। আর কেন জানি না ঈদ এর পরেই শুধু পরীক্ষা থাকে, আমি জানি না টিচাররা কেন বুঝতে চায় না বাচ্চাদের একটু আনন্দের দরকার আছে। তো তোমাদের সবার ঈদ কেমন কাটলো আমার সাথে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই অবশ্যই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।